নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব 27 জুলাই 2026। কর্মফলদাতা শনিদেব বক্রগতি লাভ করবেন কতদিনের জন্য? 138 দিনের জন্য। 27 জুলাইয়ের পর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রগতিতে থাকবেন। আর এই সময়টা সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকবে? এই সময়ের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আপনার পার্সোনাল বার্থ চার্ট বিচার করাতে চান, সেক্ষেত্রে নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনি ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, আপনাদের রাশিতে বর্তমানে শনির ঢায়া প্রভাব চলছে। তো বর্তমান সময়টা আপনার জন্য কেমন থাকবে সেটা অনেক অংশে নির্ভর করবে যে আপনার পার্সোনাল বার্থ চার্ট, অর্থাৎ আপনার নিজের যে জন্মছক রয়েছে সেই জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে তার উপরে। তবে শনিদেব যেহেতু বক্রগতিতে চলে যাচ্ছেন আর শনিদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, আলোচনাতে পরে আসছি। তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কোনো গ্রহকে কখন আমরা বক্রগতির গ্রহ বলে থাকি। প্রতিটি গ্রহই তার নিজের গতি অনুযায়ী গোচর করছে। তার মধ্যে কোনো একটি গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়, এমনটা আমাদের মনে হয় পৃথিবী থেকে, তখনই সেই গ্রহকে বক্রগতির গ্রহ বলা হয়। বক্রগতি অর্থাৎ নিজের গতি অনুযায়ী গোচর করতে না পারা। আর গ্রহটি যেহেতু তার নিজের গতি অনুযায়ী গোচর করতে পারে না, তাই তার সঠিক ফলগুলো থেকেও কিন্তু আমরা অনেক অংশেই বঞ্চিত হয়ে যাই। শাস্ত্র এটাই বলছে যে কোনো পজিটিভ গ্রহ যদি বক্রগতি লাভ করে, সেক্ষেত্রে তার পজিটিভ ক্ষমতা অনেক অংশেই কমে যায়। অন্যদিকে কোনো নেগেটিভ গ্রহ, কোনো ম্যালিফিক গ্রহ যদি বক্রগতি লাভ করে, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে ক্ষমতা আরও বেশি বাড়তে দেখা যায়। আর শনিদেব যে ঘরেই বক্রগতি লাভ করুক, সেই ঘরের দিক থেকে যে সমস্ত প্রবলেম রয়েছে, সেই ঘরের দিক থেকে যে সমস্ত এক্সপেকটেশন রয়েছে, ডিজায়ার রয়েছে, শনিদেব কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলোকে ঠিক করতে শুরু করেন, এক্সপেকটেশন ডিজায়ারকে পূরণ করতে শুরু করে দেন। আর একটা কথা, শনিদেব যখন আপনাদের অষ্টম ভাবে বক্রগতি লাভ করবেন, তিনি কিন্তু আপনাদের সপ্তম ভাবেরও ফল দিতে শুরু করে দেবেন। কবে থেকে? 27 জুলাইয়ের পরবর্তী সময় থেকে। একই সাথে শনিদেবের বক্র প্রভাব পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের আপনাদের দশম ভাবে। তো অষ্টম ভাবে যখন শনিদেব বক্রগতি লাভ করবেন 27 জুলাইয়ের পরবর্তী সময় থেকে, যে কোনো বাধা বিপত্তির মধ্যে যারা রয়েছেন, যে কোনো দিক থেকে যাদের সমস্যা তৈরি হয়ে আছে, অকারণ চোটাঘাত লাগছে, সেই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে কিন্তু শনিদেব আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। অনেক অংশে আপনি মুক্তির পথ দেখবেন। একই সাথে দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে, স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে, কেরিয়ারের দিক থেকে সমস্যা রয়েছে, মানসিক হেডেক রয়েছে, অর্থাৎ দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে শনিদেব আপনাদেরকে বের করে নিয়ে আসবেন। আর অকারণ বাধা বিপত্তির হাত থেকেও কিন্তু তিনি মুক্তির পথ অবশ্যই দেখাবেন। একই সাথে দেখুন, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার মধ্যে যারা রয়েছেন, দীর্ঘদিন ধরে এই প্রবলেম কোনোভাবেই ঠিক হচ্ছিল না, সেই সংক্রান্ত প্রবলেমগুলো কিন্তু এই 138 দিনের মধ্যে আপনাদের ঠিক হবে আর অবশ্যই ঠিক হতে দেখা যাবে। এছাড়া যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, কোনো রাসায়নিক সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন, যারা গুপ্ত ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন, পৌরোহিত্য করেন, অথবা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কোনো কিছু শিখতে চাইছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। শনিদেব আপনাদের জন্য সাপোর্টিং অবশ্যই থাকবে। আর দাম্পত্য সংক্রান্ত দিক থেকেও সাপোর্ট তো তিনি অবশ্যই করবেন, তবে এখনও কিন্তু আপনাদের সিরিয়াস থাকতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখুন, কারণ শনির ঢায়া প্রভাব রয়েছে। নিজের যে সমস্ত কাজ রয়েছে সেগুলোর প্রতি দায়িত্বশীল থাকার চেষ্টা করুন, তাহলে দেখবেন শনির এই বক্র প্রভাব আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসাতে কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলেন না, পার্টনারশিপ করে ঠকে যাচ্ছিলেন, আপনাদের জন্যও আগের থেকে অনেক অংশেই পরিবর্তন আসতে দেখা যাবে। তবে চোখ কান অবশ্যই কিন্তু খোলা রাখতেই হবে। কি উপায় অবলম্বন করবেন সেটা নিয়ে আমি ভিডিওর একদম শেষে আলোচনা করছি। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, পঞ্চম ভাবে, দশম ভাবে। দেখুন, শনিদেব যে ঘরে অবস্থান করে সেই ঘরের দিক থেকে কিন্তু খুব বেশি কিছু খারাপ ফলদায়ক হন না। শনিদেব সেই ঘরকে আরো অ্যাক্টিভ করে দেন।
শনিদেব সেই ঘরের দিক থেকে যে কোনো প্রকার সমস্যাগুলোকে ঠিক করার চেষ্টা করেন। অন্যদিকে শনিদেবের দৃষ্টি যেখানে পড়ে সেই সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু প্রবলেম তিনি অবশ্যই ফেস করিয়ে থাকেন। কারণ শনির দৃষ্টিকে কেউ কিন্তু ভালো চোখে দেখে না। শনির দৃষ্টিকে সবাই ভয় পায়, কারণ শনির দৃষ্টি থেকে কোনো কিছু এড়িয়ে যায় না। দশম ভাবে শনিদেবের দৃষ্টি পড়ছে মানে কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। কর্মজীবনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। কর্মজীবনে আপনার সাথে যারা কাজ করে তাদের সাথে যে কোনো বিষয় নিয়ে কিন্তু কথা কাটাকাটির মতো জায়গা তৈরি হতে পারে। কর্মজীবনে প্রেশার আরও বাড়তে পারে। তবে এই সময়ে আপনি যে কর্ম করবেন, এই সময় যে আপনি পরিশ্রম করবেন, তার ফলও আপনি পাবেন। তবে তাদের জন্য একটু সমস্যা তৈরি করবে যারা শুয়ে বসে থাকতে পছন্দ করে, যারা একটু কাজ করেই ভাবে আমি অনেক কাজ করে ফেলেছি, যারা ঠিকঠাক দায়িত্ব পালন করতে চায় না, তাদের জন্য এই সময়টা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জিং হতে দেখা যাবে। তো নিজের দায়িত্ব সম্বন্ধে অবগত হন, নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করুন। আপনার কাছে যে সমস্ত কাজ আছে, আপনি যে কাজের সাথে যুক্ত আছেন সেটাকে ভালোবাসুন, সেই সংক্রান্ত যে কোনো দায়িত্বকে পালন করার চেষ্টা করুন। তাহলে উন্নতি পেতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। অন্যদিকে দেখুন, কর্মফলদাতা শনিদেব, কর্ম করলে তবেই তিনি ফল দেবেন। কর্ম না করে কিন্তু ফলের আশা এই সময়ে একদমই করতে যাবেন না। আর কর্মজীবনে প্রেশার, হেডেক অবশ্যই থাকবে। অন্যদিকে সেকেন্ড হাউসে শনিদেবের দৃষ্টি পড়ছে। পারিবারিক দিক থেকে ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে, চোখ কান খোলা রাখবেন। পরিবারের সমস্ত বিষয়ে নাক গলাতে যাবেন না। পরিবারের মানুষদের সাথে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন, কারণ বক্র প্রভাব পড়ছে, শনিদেবের বক্র প্রভাব সেকেন্ড হাউসে, পরিবারের স্থানে। তো আপনার যে কোনো কথা পরিবারের মানুষদের কানে কিন্তু খুব তীক্ষ্ণভাবে বাজতে পারে। আপনার কথাকে পরিবার সমস্ত কথাকে গ্রহণ না করতে পারে, কারণ সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকেও বিচার করা হয়। তো আপনার কথার মধ্যে রসকস একটু কম থাকতে পারে, আপনার কথাতে একটু সত্যবাদিতা থাকতে পারে। আপনি যেটাই দেখবেন সেটাই বলবেন, আর তার জন্য আপনি মানুষের কাছে খারাপ হবেন। আর এর জন্য যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা মার্কেটিংয়ে আছেন, কমিউনিকেশন লাইনে আছেন, আপনাদের জন্যেও কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন। নিজের খাওয়া দাওয়ার উপরেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। সেভিংসের জায়গাটা এই সময় খুব ভালো না থাকতে পারে। খরচের সাথে সাথে ইনকামের জায়গাটা বৃদ্ধি না হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আপনার যতটা ইনকাম হচ্ছে তার থেকে বেশি আপনাদের খরচ হয়ে যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু সিংহ রাশির মানুষদের রয়েছে। সেকেন্ড হাউসে শনিদেবের দৃষ্টি দীর্ঘদিন ধরেই পড়ছে, সেটা আরও একটু বাড়তে দেখা যেতে পারে। একই সাথে পঞ্চম ভাবে শনিদেবের দৃষ্টি পড়ছে। দেখুন, পঞ্চম ভাবে শনিদেবের দৃষ্টি প্রথমত রিলেশনে যারা আছেন চোখ কান খোলা রাখুন, তাদের ছোট ছোট বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। রিলেশনে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু চাহিদাবোধ বাড়তে পারে, তার মধ্যে আপনার সম্বন্ধে অনেক অবজেকশন জড়ো হতে পারে। তো রিলেশনে যারা আছেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে, ছোট ছোট বিষয়গুলোকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর কিছু প্রবলেম যদি তৈরি হয়ে যায় সেটাকে বসে সাথে সাথেই সমাধান করে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। অন্যদিকে দেখুন, সন্তান পক্ষ আপনাদের মোটের উপরে ভালোই থাকবে, সন্তানের মধ্যে সিরিয়াসনেস বাড়বে। সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে যারা আছেন তার থেকে আপনি মুক্তির পথ দেখতে পারেন। অর্থাৎ সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন তার থেকে শনিদেব কিন্তু আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন। অন্যদিকে সন্তানের মধ্যে সিরিয়াসনেস থাকবে, তবে কিছু কিছু বিষয়ে সন্তানের ব্যবহার আপনার কখনো কখনো কষ্টের কারণ হতে পারে। দেখুন, পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়। তো জ্ঞান বুদ্ধি তো আপনার মধ্যে থাকবে, তবে অনেক ক্ষেত্রে সেই জ্ঞান বুদ্ধিকে আপনি ভুল পথে চালিত করতে পারেন। অর্থাৎ আপনার জ্ঞানের আপনি অপব্যবহার করে ফেলতে পারেন। যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? শুধুমাত্র শনি যতদিন বক্রগতিতে রয়েছে ততদিনই নয়, যতদিন শনিদেবের ঢাইয়া প্রভাব আপনাদের উপরে রয়েছে ততদিন শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন। সেটা কি? ওম প্রাম ক্রিম প্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন। যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত মঙ্গলবার করে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। আপনি যে কোনো দিক থেকে, যে কোনো বাধা বিপত্তির দিক থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আপনার জীবনে কি সমস্যা রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি অন্য কোনো ভিডিওতে সপ্তাহের একদম শেষে সেটা নিয়ে একটি লাইভ সেশন আনার চেষ্টা করব, সেখানেই আপনার সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করব। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।